প্রিয় দর্শক, সারা বাংলাদেশে যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে রংপুরে একটা নিরীহ ভদ্র শিক্ষিত পরিবারের 4 জনকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং সেই খুন নিয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হচ্ছে। এটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি, পত্রপত্রিকায়ও কিছুটা এসছে। পত্রপত্রিকায় কিন্তু আহামরি ফলাও করে এই নৃশংস হত্যাকাণ্ডের কথা ছাপানো হয়নি। পত্রিকাগুলোও কেন মুখ বন্ধ হয়ে গেছে, ছোট্ট ছোট্ট করে কিছু নিউজ ছাড়ে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা যেভাবে দেখতে পাচ্ছি, পুলিশ যে কথা বলছে সেই কথার সাথে সাধারণ মানুষ দ্বিমত প্রকাশ করছে। স্বাভাবিকভাবেই দুটো ছেলের পক্ষে, চ্যাংড়া ছেলের পক্ষে এই 4 জনকে এইভাবে হত্যা করা, দীর্ঘক্ষণ ওই বাসায় থাকা, আশেপাশের বাসায় কেউ টের পেল না, একটা সুস্থ সামর্থ্য লোককে ছাদের উপর যে গলা পেঁচিয়ে মেরে ফেলল। সে কোনো প্রকার প্রতিরোধ করার চেষ্টা করেনি, কোনো সাড়া শব্দ হয়নি, কোনো প্রকার ধস্তাধস্তি হয়নি। যে বলা হয়েছে ওই বাসার ছাদের উপর দিয়ে ওরা এখানে ইয়াবা সেবন করতে এসছে, সেই বাসার কেউ বিষয়টা টের পেল না। আশেপাশে আর কোনো ঘর বাড়ি নেই। এই বাড়ির ভিতরে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, যে কথার সন্দেহটা আরো বেশি দানা বাঁধে যে ওই ভদ্রলোকের যে ওয়াইফ, তিনি যে কিচেনে বা ড্রয়িং রুমে কোথাও ছিলেন, তিনি ছাদে স্বামী হত্যার চিৎকার শুনে সামনে গেলেন, উপরে উঠলেন, তাকে মেরে ফেললো সিঁড়িতে। তো স্বামী হত্যাকাণ্ডের চিৎকার তিনি শুনেছেন, আশেপাশের কেউ শুনে নাই, তার মেয়ে শুনে নাই। মেয়ে শুনেছে, ওয়াইফ শুনেছে, তাহলে পাড়া প্রতিবেশীও শোনার কথা। অথচ সিঁড়ি দিয়ে 2টা লোক ছাদে উঠছে, ভদ্র ওই যে মাটা, পরিবারের স্ত্রীটা এবং তার কন্যা, তাদের 2 জনকে মেরে ফেললো। তাও কোনো সাড়া শব্দ হলো না, কেউ বাঁচতে চেষ্টা করে নেই। 2 জনকে একই টাইমে গলা ফাঁস দিয়ে মেরে ফেলেছে। এটা কিভাবে সম্ভব? যাই হোক, পুলিশ কিভাবে ওই 2টা ছেলেকে গ্রেফতার করলো? 2টা ছেলেকে দেখে মনে হয় না যে এরা খুনি, মনে হয় না যে এরা ইয়াবা সেবন করে। তাদের ব্লাড টেস্ট করা হোক। এখন ডোম যে কথাটা বলেছে, আর আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট কি করেছে আমি জানি না এখনো। এটার যে রিপোর্টটা বেরিয়েছে, মেডিকেল রিপোর্ট যেটা বেরিয়েছে, সেটার সাথে ওই ডোমের কথার কোনো মিল নেই। আচ্ছা, ডোম যদি বলে থাকে এদের রেপ করা হয়েছে, সে ডোমের কথাটাকে প্রাধান্য দেয়া হোক। ডাক্তার কিভাবে বলে দিল? ডাক্তার সাহেব কিভাবে বলে দিল ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, কোনো আলামত তিনি পাননি? ওই ডোমের কথাটাকেও তো সন্দেহের তালিকায় আনতে হবে, যে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা। সাধারণত যা হয় আর কি, এটা তো হয়ই। ডোমের কথাটাকে বিশেষভাবে বিবেচনায় সেটি পরীক্ষা করা হোক। সে তো স্যাম্পল রেখেছে, সেটা পরীক্ষা করা হোক। ডাক্তার তো উইলিংলি বলতে পারে, হ্যাঁ ডোম যা দেখেছে সেটাও পরীক্ষা করি আমরা, তারপরে রিপোর্ট দিই। পুলিশ যে কথাগুলো বলেছে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক। আর ওই ছেলের বাবা, সিদ্ধার্থের বাবা মনে হয়, বাবা ছেলেকে কিভাবে নির্বিঘ্নে ধরিয়ে দিলেন? এটা কিভাবে সম্ভব? বাবাকে একটু সন্দেহ করবে না? বাবা একটু উদ্বিগ্ন হবে না যে আমার ছেলে এই কাজ করতে পারে, বা আমার ছেলে আদৌ এই কাজ করেছে কিনা? বাবা একদম মানে উনি একদম স্বাভাবিক যে আমি আমার ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন, ঠিক আছে। যদি অপরাধ করে থাকে তাহলে তুলে দেবেনি, ভালো কাজ করেছেন। কিন্তু অপরাধ করে এরা বাসায় ঘুমাচ্ছে, এটা কিভাবে সম্ভব? আর আপনি এত নির্লিপ্ত ভাবে কিভাবে বলেন আমার ছেলেকে আমি পুলিশে দিয়ে দিয়েছি? ও মা, আপনি সন্দেহ করবেন না যে আপনার ছেলে খুন করেছে? আপনি জিজ্ঞেস করবেন না তুই খুন করেছিস কিনা, খুনের সাথে তুই জড়িত কিনা? কেউ কেউ বলেন ওই বাবাটাকেও নাকি কম্প্রোমাইজ করা হয়েছে, তোমাদের কিছু হবে না, আমরা আপাতত গ্রেপ্তার করি। এটা সন্দেহ দানা বাঁধে তো। ওই হত্যাকাণ্ডের পর ওই বাসার রুমে কিভাবে তালা দিল? তালা চাবি কোথায় পেয়েছে? আশেপাশের কেউ জানলো না। ছাদের উপর এত বড় ঘটনা ঘটলো, লাশগুলো, ডেড বডিগুলো যেভাবে পড়েছিল, এটা তো স্বাভাবিক। মানে এই 2 ছেলে হত্যাকাণ্ড ঘটেছে, তা না, ধ্বংস করে দিয়েছে। এত বড় বুকের পাটা তাদের হতে পারে না
4 জনকে খুন করে ফেলবে। কি কারণে খুন করেছে? ইয়াবা খাওয়ার কথা। এখন হত্যাকাণ্ডের সাথে ইয়াবা খাওয়া তো সামান্য, সেই জন্য বলছি সামান্য ইয়াবা খাওয়ার কথা অন্যরা জেনে ফেলবে, ওই জন্য ওই শিক্ষককে খুন করে ফেলেছে। তাহলে 4 জনকে খুন করার পরিণাম কি হতে পারবে ছেলেগুলো জানে না, ওদের উপলব্ধিতে আসে নাই। কি নাটক এটা, ভালো হয়নি, ভালো লাগেনি। ইয়াবা খাওয়ার কথা মানুষ জেনে যাবে, ওই জন্য সবাইকে খুন করে ফেললাম। আরে তো সবাইকে খুন করলে কি হবে? ফাঁসি হবে তাদের, এটা সারা জানে না। এখন কথা আর বেশি বলতে চাই না। বাংলাদেশ সরকারও এটার দিকে খুব একটা মনোযোগ দেয়নি। এত বড় হত্যাকাণ্ড যে ঘটলো, এটা পরিকল্পিত নৃশংস জঙ্গি হত্যাকাণ্ড, এবং সেই জন্যই আমাদের সরকার প্রশাসন কোনো কথাই বলছে না, আহামরি গুরুত্ব দেয়া হয়নি। কিন্তু সাধারণ পাবলিক সোশ্যাল মিডিয়ায় থাকাতে বেঁচে গেছে। সোশ্যাল মিডিয়ায় যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, এই 4 খুনের ঘটনাকে প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কোনো কথা শোনা যায়নি। ওখানে যে বিচার আচার হবে, খুনি কারা বের করা হবে, কিছুই বলা হয়নি। আমাদের প্রধানমন্ত্রীও কিছু বলেননি। ওখানকার এটা আপনারা বুঝতে পারবেন, একেবারে যাচ্ছে তাই একটা ঘটনা হিসেবে ওকে ওকে হয়েছে এইভাবে মনে হচ্ছে। কিন্তু এটাতে তো গুরুত্ব দেওয়া উচিত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী তো নিজে যাওয়া উচিত ছিল সেখানে। ওখানকার স্থানীয় কোনো নেতা নেত্রীরাও আসা নাই, কেউ নাই। একটা নিরীহ অসহায় শিক্ষিত ভদ্র পরিবারকে নির্বংশ করে দেয়া হলো। হিন্দু সম্প্রদায়ের মানুষ, একটু বলি, ওখানে স্বাভাবিকভাবে উচ্চকণ্ঠে তারা কোনো কথা বলতে পারছে না। এটা তো স্বাভাবিক, বললে আবার কোন বিপদে পড়ে। ওই বাড়ির মালিককে বারবার চাঁদার জন্য হুমকি দেওয়া হচ্ছে। চাঁদা চাওয়া, কেউ বিল্ডিং করলে, দালান করলে, ঘর বাড়ি করলে চাঁদা চাওয়া, এটা তো আমাদের দেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটা তো আমরা দেখি, এটা স্বাভাবিক। চাঁদার কারণে হত্যা করেছে অথবা জঙ্গি হামলা হয়েছে, তাদেরকে শেষ করে দিয়েছে। যে এই সিগন্যাল, রংপুর নিয়ে এমনি বিভিন্ন ধরনের উত্তেজনা আছে। রংপুরের ওই যে একটা হিন্দুদের গির্জা বা কি বানাচ্ছিল, তাকে গ্রেফতার করে ফেলা হয়েছে, এবং ওখানে হিন্দু সম্প্রদায় আছে এবং তাদেরকে নানানভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে। আর একটা ধোঁয়া তুলে যে আমাদের রংপুর নাকি ভারত দখল করবে। এবং এই যে জামাতে ইসলাম, এনসিপি, ব্যারিস্টার শাহরিয়ার, ব্যারিস্টার ফুয়াদ, এরা তো খুশি, ওরা খুব আনন্দিত যা আরো কয়জনকে মেরে ফেল। এখন যেই নাটক চলছে, একেবারে ওই ডাক্তারও হিন্দু, ওই পুলিশ হিন্দু, অমুক হিন্দু, এই সব তো ধ্বংস হবে। আসামি 2 হিন্দু, 15-20 জন হিন্দু ধ্বংস হবে। ওই পুলিশ কমিশনার বা পুলিশের কি, তাকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনিও আবার কাঁদেন কেন? কাঁদতে হবে কেন? নৃশংস ঘটনা বহুই তো ঘটে। পুলিশ প্রশাসন তো কাঁদার জন্য না, সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে, রহস্য উদ্ঘাটন করতে হবে, কারা জড়িত। পুলিশ কেঁদেছে, কাঁদাটাও মনে হয় যেন নাটক। এখন ডাক্তার যে রিপোর্ট দিয়েছে, মেডিকেল রিপোর্ট, সেই রিপোর্ট ঠিক আছে দিল, সেই রিপোর্টের সাথে ডোম যে কথাটা বলেছে, তাদেরকে ধর্ষণ করা হয়েছে, সেই স্যাম্পল রেখেছে, সেই স্যাম্পল আবার বায়োপসি করা হোক বা পরীক্ষা করা হোক, পরীক্ষা করে একটা তদন্ত রিপোর্ট তৈরি করা হোক, এবং ওই ছেলে দুটো জড়িত। এটা কিভাবে বলবো, 2টা ছেলে ওই বাসার ছাদে যে ইয়াবা খেতে হবে, এটা কোনো প্রয়োজন ছিল? ওই বাসার ছাদে গিয়ে ইয়াবা খেতে হবে? ইয়াবাতে এরা জঙ্গলে মঙ্গলে চিপা চাপাই খেতে পারে। ওদের ব্লাড টেস্ট করা হোক, আসলে ওরা ইয়াবাসী মাদক সেবী কিনা। কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা না করে 2টা ছেলেকে অ্যারেস্ট করা, আচ্ছা ঠিক আছে, তবু আমরা সন্দেহ রাখি, আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু গ্রেপ্তার করছে, হয়তো হতেও পারে এই 2টা ছেলেই খুন করেছে। কিন্তু আরো যেসব প্রশ্ন দেখা দিয়েছে, সেগুলো তো যাচাই বাছাই করতে হবে।
যাই হোক, সারা বাংলাদেশে সাধারণ মানুষ বা সোশ্যাল মিডিয়া যেরকম এটা নিয়ে উঠে পড়ে লেগেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে তো আমিন বলা হয়েছে, তারা খুশি হয়েছে। আর সরকারি দলের পক্ষ থেকে আহামরি, রাষ্ট্রের মালিক যেহেতু, রাষ্ট্রের শাসনকর্তা যেহেতু, এই যে ছোট্ট একটি সুন্দর পরিবার ধ্বংস হয়ে গেল, নির্বংশ হয়ে গেল, এই ব্যাপারে সরকারের কোনো উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখিনি। দুঃখ।